চেষ্টা করছে, নারীর দর্শন লুটপাট এগুলা করছে। তো এইরকম মানুষ আপনার এলাকাত আইজও বাঁচিয়ে আছে এমন কেউ আছে নি বা খেরা খেরা করছে এরার নাম একটু কন্যা? আপনি তো যুদ্ধ করছেন সিলেটে, আপনার স্পটও আসলো না, কিন্তু পরে এত শুনছেন, পরে শুনছি আমি আপনার পরিবারের কোনো সমস্যা হয়েছে না? না কোনো সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা। এখানে যে কয়জনের ছিল জানা মতে, একটা আছে বনগাঁও ইসাক বলতে একজন, বনগাঁও? বনগাঁও ইসাক। বনগাঁওটা কোন ইউনিয়ন পড়ছে? বনগাঁও বোধ হয় সদর সদর পড়ছে, সদর। সাত না সদর মানে 9 পড়ছে এটা। ইসাক মিয়ানি তোর নাম? হ্যাঁ ইসাক মিয়া ইসাক বাঁচি আছেন এখনো? সদর বাকি আছে। ওই একজন আছে আমার জানা মতে, আর মারা গেছেন একজন, দুই চারজন মারা গেছেন। চারজন খেরা খেরা মারা গেছে। একজন আছিল ফুলবিয়া, একজন আছিল বাইরে কোন নাম কি দাও ওই যে কিটা লতুলিয়ম লোকে থাকে জানো। না না ইয়োর ভাই, আচ্ছা ওই টাকা দুই দুই ভাই যে ড্রাইভার বাবার নাম কে জানি, নামটা মনটা কি আর যার আসন্ন ফিরা না, আসন্নের বাতি যা নাম কি তালা, ফুলমিয়ার বাড়ির, কার ফুলমিয়ার বাড়ির মারি দক্ষিণ বাড়ি, ইয়নি মইনুল যেন তা ও মইনুলের ভাই বড় নাম কিটা, মারা গেছে যে আয় সাপে কামড় দিয়া এগুলো নাই এই নাই ওইনুর নাম আমি জানি না। এর বয়স কত আছে কার, যে মারা গেছে রাজা খান? এও মারা গেছে চারিটাই, এও মারা গেছে, এও মারা গেছে, এও মারা গেছে, চারিজনে মারা গেছে, খালি একজন বাঁচি আছে আমার জানা মতে, ও খালি ইসাক? ওই শাক বাঁচি আছে, আচ্ছা। এই জানছি অতটুকু। তো এরা তখন কিতা করছে এলাকাত? আমি তো আসিয়া দেখছি তারা ওই মানুষের নষ্ট করছে, নাম শুনছি, আচ্ছা আচ্ছা। ঘটনা করছে, কিন্তু আমি দিয়ে দেখি আর যাচ্ছে না, ঠিক আছে। এবং আমি এখান থেকে এবার ইয়া ৭৭-এর ফার্স্টে আর্মিতে চলে গেছি, ও সেনাবাহিনীতে? যে তা আসছি আমি ৮ সালের লাস্টে। ওই যে একটা রিক্রুট দিছিল যে যারা যারা যুদ্ধ করছে হ্যাঁ একটু যোগ্যতা আছে, বয়স কম আছে, এরা কম আছে, সেনাবাহিনীতে একটু নিছিল তারা, জি, ও সুযোগে ওই সময় আপনার চলে কাছে গেছে। হচ্ছে। আরেকটা বিষয় হলো যে আমরা তো এই নতুন প্রজন্ম মানুষগুলা, আমরা তো অনেক কিছু জানছি না, আমরা আসলে জানতে চাই, জানার লাগি আমরা এই ইয়ে চালানো অভিযানটা। ফ্যানটা চালনা নইবা তো না বুঝা যায় আমার একটা সমস্যা, তো ঘটনা হইলো আপনি তো একজন মুক্তিযোদ্ধা হিসাবে যারা যুদ্ধ অপরাধ করছে, যারা যুদ্ধের সময় লুণ্ঠন করছে, আহাম কুহাম করছে, এরা বিচার চাই, আমরাও বিচার চাই। চাই ১০০ বার বিশ্বাস। এখন বিচার চাই না মানে কেউ বাকি আছে না যে এখানে এলাকাত মানে বাঁচিয়ে আছে নাকি আপনার জানা হতেছে? না আমার এরকম মতো জানা নাই। নাই। আর আসলে তখনকার সময় যে মানে যুদ্ধ চলাকালীন সময়ে যে যদিও দুই একজন বা ৪ জন বাঁচে থাকে বা একজনে বাঁচে থাকে, তা আমার তো আপনার সেরকম এলাকাত জানা নাই, নাই। আপনার এলাকাত নাই? না আমাদের এলাকাতে আচ্ছা। আর বাঁচে আছে নিশ্চয়, কিন্তু আমাদের জানা মতো নাই। আরেকটা বিষয় হলো যে আসলে তখন তো যুদ্ধ চলাকালীন সময়ে এই স্বাধীনতার বিরোধীকারী মুসলিম লীগ, জি মুসলিম লীগের নেতারা বা মুসলিম লীগ আছে শক্তিশালী দল, জি এরাও এগুলার সাথে জড়িত, রাজাকার আর আলট্রামস হ্যাঁ ওরাই জড়িত। এরাই হয়েছে, ওরাই আপনার ওই যে পিস কমিটির মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে। তাই এই ক্ষেত্রে যে বর্তমানে তো ওরা আসলে মুসলিম লীগ তো নাই, মুসলিম লীগ একটা দল বিলুপ্ত হয়ে গেছে নাই। প্রায়। আপনারা এখানে একজন বড় মুসলিম লীগের আসলা, কেন্দ্রীয় নেতা আসলা, আবার এমপি হয়েছিলা, ইসু মুক্তার, তার তাই তো এলাকার নাই বা ওই এলাকারই মানে বাড়ি হইলো সম্ভবত কোন জায়গা? ব্রাহ্মণবাজার, বাগনাবাড়ির দিকে। ৭ নম্বর। তো এই সময় যে জামাত যারা করে, তখন তো জামাত হইলো স্পটে, জামাতে সবাই ওরা ইয়ে করে, যুদ্ধ অপরাধী হিসাবে দায়ী করে, তারা জামাতের খেলির এখানে কোনো ভূমিকা আছে না?
এখানে ভূমিকা নাই, কিন্তু আছে এই ৯ নং ওয়ার্ডে আছে ২-৬ জন আছে আছে, কিন্তু জোড়াচর বাইরে। এরা কি তার যুদ্ধ চলাকালীন সময় না না এরা নতুন না, যুদ্ধ করেছে যুদ্ধ করছে? যুদ্ধের সময় তারা আছে না? না, ওরা কিন্তু জোড়াচর মাছ করে কথা ঠিক, তারা কিন্তু জোড়াচর বাইরে আমার জানা মতো। তারা এই সময় তারা কোনো না, ওই সময় তারা কোনো ভূমিকা নেই। না, বাচ্চা ফুয়াইন, কেউ জামাত, কেউ শিবির, কেউ ওই আওয়ামী লীগ, কেউ বিএনপি, জেওয়াদি টাকা বার ভাই তারা যুদ্ধ করে পার্টি করে। এটা ঠিক, এটা তো হইলো আলাদা একটা ও বিষয়। ওই ধরে না, তো যে তারা প্রকৃত নাই। আচ্ছা, ওখানে আপনি ফোকাস আইন যে যুদ্ধ করলা, মেহনত করিয়া কষ্ট করিয়া জীবন বাজি রাখিয়া আপনি এই কিতা ফাইলা আর কিতা আকাঙ্ক্ষা আপনার শেষ জীবনের শেষ হইয়া কিতা আকাঙ্ক্ষা? অহংকার বলতে যুদ্ধ তো এইটাই গেছে, এই মনে করি মারি খাইয়া যে মারির প্রতিশোধ নেওয়া। তো ইনশাল্লাহ মারির প্রতিশোধ নিছি, জীবন বাঁচি রাখি প্রতিশোধ নিছি এবং চোখে দেখছি। আর দ্বিতীয় কথা, যখন মা বোনকে শুনছি যে মা বোন জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তখন হয়তো আল্লাহ আমার জান মারফত যদি ৫ জনের জান বাঁচে সৎপথে, ওইটা তো না, ঠিক আছে। তো এটা হচ্ছে যুদ্ধ করিয়া এখন আপনি কিতা চাই না, আপনার চাওয়াটা কিতা? চাহিদা কোনো কিছু নাই। চাহিদা যা চাইয়া চাওয়ার আগে ইনশাল্লাহ পাইলা ভাইরা একটা ঘর পাই, মাশাআল্লাহ। ২০,০০০ টাকা মাসে হইতেছে। আমার মতো লোকে ২০,০০০ টাকা আপনি এটা আমার মতো সন্তুষ্ট? নাই। সরকারের এই পদক্ষেপে আপনি সন্তুষ্ট? খুব সুন্দর। আচ্ছা, ঠিক আছে। ওই যে ঘর মানি ওইটা সরকারি পাবে সরকার সরকারি ছাড়া আর কোনো ঘর আছে না? সরকারের শৈশব আচ্ছা, ঠিক আছে। খুব সন্তুষ্ট সরকারের তরফ থেকে। আপনার একটা ছবি তুলিলাই, এটা অফার লিখেন নাকি?